নমস্কার বন্ধুরা, চলো আজকে একটু ইতিহাসের পাতা উল্টাই। এটা হচ্ছে কাটরা মসজিদ। বহরমপুর বাসস্ট্যান্ড থেকে এটা প্রায় 11 কিলোমিটার মতো, যেতে প্রায় আধ ঘন্টা সময় লাগে টোটোতে। এটা ইতিহাসের একটা একাংশ বলা যেতে পারে। এখানে মুর্শিদ কুলি খাঁর কবর দেওয়া হয়েছিল, উনি এখানে সমাধিস্থ হয়ে আছেন। তো এই মুর্শিদ কুলি খাঁর এই কাটরা মসজিদটা, কাটরা কথার অর্থ ছিল বাজার। এখানে নাকি কাটরা মসজিদের পার্শ্বস্থ চারিদিকে প্রকোষ্ঠ সংযুক্ত এলাকায় নিচে বাজার বসতো। এখানে 700 কোরআন পাঠ হতো। বহু ফকির, দরবেশ, এতিম এরা বসবাস করত। এই মিনারের ওপরে উঠতে হলে 67টি সিঁড়ি অতিক্রান্ত করতে হয়। এটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁর সেই কবরের জায়গা। এখানে উনি কবরস্থ হয়ে আছেন। ওনার এটি সিঁড়ির নিচে অবস্থিত। এর ওপর দিয়ে মানুষজন হেঁটে যায়। ওনার এটা নিজের ইয়েতে ছিল যে এর ওপর দিয়ে হেঁটে গেলে নাকি তার আত্মার শান্তি পাবে। এত সুন্দর ইতিহাস আর এত সুন্দর কারুকার্য চারিদিকে, খুব সুন্দর ইতিহাস যেন এখানেই আছে। মুর্শিদ কুলি খাঁ ছিল কিন্তু একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান। ওনাকে ইস্পাহান বণিক হাজি ইস্পাহার নিকট কৃতদাস রূপে বিকৃত করা হয়েছিল। হাজি সাহেব তার নাম পরিবর্তন করে মোহাম্মদ হাদি নাম রেখেছিল। যাই হোক, আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পারলে তোমরা এই জায়গাটা দর্শন করো। ইতিহাস এখানে অনেক কথা বলে, ভালো লাগবে এখানে আসলে। প্রতিটা ইটের মধ্যে ইতিহাস লুকিয়ে আছে। আমি জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো বহরমপুরে আসলে অবশ্যই এই মসজিদ দর্শন করো। থ্যাংক ইউ।